মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া এবং তাকে আটকের আদেশ কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এদিকে মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে গত বুধবার রাতে ঢাকার বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের পরদিন রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লার আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন। বর্তমানে মেঘনা কাশিমপুর কারাগারে আছেন। সে যে এক পোশাকে সে বেরিয়ে আসছে, কি খাওয়া দাওয়া পারছে না কি অবস্থায় আমরা কিছুই জানি না। আটক আদেশে অনেক কথাগুলো বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে বা বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হচ্ছে। এখন এগুলো কিভাবে হচ্ছে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। মেঘনার আটকাদেশ চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে তার বাবার করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চ মেঘনাকে গ্রেপ্তারের প্রক্রিয়া ও তাকে আটকের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে। কেন তাকে নেওয়া হচ্ছে, তাকে ডিবি অফিসে আটক রাখা ২৪ ঘন্টার বেশি, কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে সেটাও কি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে। স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, ডিবি প্রধান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ২ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। কোথায় সে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, এগুলো কিছুই বলা হয় নাই। এটা রাষ্ট্র এটা অন্যায় কাজ করেছে। রাষ্ট্রের উচিত ছিল যথাযথ আইন প্রক্রিয়া মেনটেন করে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সে যদি কোনো অপরাধ করে সেটা না করে অন্যটা করেছে, এটা আমরা খুবই ক্ষুব্ধ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে মেঘনা আলমকে যে প্রক্রিয়া আটক করা হয়েছে তা সঠিক হয়নি বলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্বীকার করছি, গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয় নাই, কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই এটা না। সেরকম কিছু আছে, খুব অচিরেই দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা হয়েছে। তাকে কেন বিশেষ ক্ষমতা আইনের বিতর্কিত ডিটেনশনে দেয়া হলো তা নিয়েও প্রশ্ন ওঠে। এমন প্রেক্ষাপটে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিবির প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয়। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।